নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এটা হ্যাঁ, এটা করে দি। অনেক দিন পর একটা ছুটির দিনের গল্প আপনাদের সঙ্গে করছি। ছুটির দিনে সাধারণত আশপাশের বাড়িতে দেখি লুচি, তরকারি, পরোটা, এটা ওটা অনেক কিছু বানায়। কিন্তু আমার বাড়িতে সেদিন কিন্তু ম্যাগি ট্যাগি এইসবই বানায়, যেটা শর্টকাটে হয়। আসলে ছুটির দিন তো সচরাচর আমরা খুব তাড়াতাড়ি পেয়ে উঠি না। তো যেটুকু পেয়ে উঠি ওইটুকুর মধ্যে মনে হয় যে এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো আগে সেরে ফেলবো সেদিন। দিনটা ছিল ওর বাবার জন্মদিন। তো সেইভাবে সেই দিন কিছু করে উঠতে পারিনি। তবে শাশুড়ি মা আগের দিন ফোন করে বলেছিলেন যে বৌমা 5 তরকারি ভাত একটু পায়েস করে আমার ছেলেকে যেন অবশ্যই দিও। তো সেই মতো সকালবেলা রান্নাবান্না করেছিলাম। তাড়াতাড়ি যেহেতু ম্যাগি বানিয়েছিলাম তাড়াতাড়ি রান্নাটা আমি বসিয়েও দিয়েছিলাম। তো সেরকমভাবে মোটামুটি একটা আয়োজন করেছিলাম। তো লাস্টে কেকটা দেখুন, ভাগ্যক্রমে সেদিন আমার কেকটা আমি বাড়িতে বানাতে সময়ই হয়ে ওঠেনি। মানে ভুলেই গেছি মাথাতে যে না, একটা কেক করতে হবে আমাকে। তো দেখুন, বলে না যখন না হয় কেউ কোথা থেকে কোথায় জোগাড় করে ঠিক চলেও আসে। কেক যদি বাড়িতে বানিয়ে নাও থাকে কোনো কাপে, তো বাবা প্রতি কাপে একটা করে কেক, নাহলে আমি একটা কেক অবশ্যই নিয়ে আসি। যেহেতু দোকানটা অনেকটা দূরে, তো আমার আর যাওয়া হয় না, তখন ওকে বলা হয়। কিন্তু সারপ্রাইজ তো ব্যাপারটা একটা আলাদাই হয় যে না, যেমন তেমন করে সে একটা কেক তো আমার জন্য বানিয়ে দিয়েছে। কিন্তু দেখুন, সারপ্রাইজটা ঘুরে আমরাই সবাই পেয়ে গেছি। কদিন আগে রিসেন্ট মনে হয় আজ থেকে প্রায় 5-6 মাস আগের ঘটনা। আমি একটা শোরুম থেকে আপনার একটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম। তো সেই শোরুম থেকেই আজকে একটা কেক অফার করেছে ওর বাবাকে। তো এই দেখুন, অনেকে জানতে চাইবেন যে শোরুমটা কোথায়। তা আমি বলছি হ্যাঁ, তানিক্স থেকে আমি জিনিসটা কিনেছিলাম। সো সেই তানিক্স থেকেই সেইটা অফার করে দিয়েছে। আর কেকটা খুব ভালোও ছিল জানেন তো। আর সবথেকে মজা দেখুন, ঋদ্ধি পাচ্ছে মাঝখানে টুক করে বসে পড়েছে কেকটা কাটার উদ্দেশ্যে। ওই দেখুন, দেখছেন, মনে হচ্ছে তারই বার্থডে। সত্যি ছেলে পেলে কেক পেলে কতই না খুশি হয় বলুন। আগের দিনে দেখতাম এক বাটি পায়েস পেলে আমরা এত যারা খুশি হতাম, তেমনি এখন ছেলে পেলে এই কেকটা পেয়ে। আসলে কি, যুগের সঙ্গে সঙ্গে না সব কিছু মোটামুটি পরিবর্তন হয়। তো যাই হোক, খুব ভালোও লাগলো, খুব ভালোভাবে কেক সেলিব্রেশনও আমরা করলাম, কেক কাটিংও হলো। মাঝখান থেকে এই দেখুন, এই যে ফটকিটা আমাদের বসেছে, সে এপার ওপার করে খানিক দেখুন না, কেক বাবার গালে কেক মাখা হয়েছে বলে তাকেও গালে কেক মাখাতে হবে। আর মাঝখান থেকে রুদ্র বলছে আমাকে কিন্তু এইসব কেক টেক মাখাবে না, আমার কিন্তু একদম পছন্দ নয়। কেকটা কাটিংয়ের আগে যে কত রকম কাণ্ড জানেন। কেকটা নিয়ে এসেছি, কতক্ষণে ছোটোটা গিয়ে আগে কেক কাটিং হবে, ফুঁ দেবে, মানে কোনো রকমে প্রায় আধা ঘন্টা ধরে কেকটাকে নিয়ে নড়ানড়ি হয়েছে। ওর হাতে কতক্ষণ বাঁচিয়ে রাখা যায় বলুন। তারপর কোনো রকম দেখলাম না বেঁচে গিয়েছে, নাহলে কেক আর আসতোই, এত অবধি আসতো না। বুঝতেই পারছি ছোটো বাচ্চা, একটা নতুন রঙিন জিনিসের প্রতি কতই না লোভ হয়। আমরাও না কত করেছি বলুন। চলুন, লাস্টে সবারই কেক টেক কাটিং হয়ে গেছে, এবার একটু ফটোশ্যুট করব। তাই দেখুন কত রকম চলছে, এটা ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে কত রকমভাবে ফটোশ্যুট করা। আমাদের মনে মাত্র তাকাই না যে এইদিকে একটু তাকা বাবু, ফটোটা তুলি। সে কত রকম করে বাবা। যাই হোক, শেষ পর্যন্ত একটু হলো। ও হ্যাঁ, তানিক্স থেকে শোরুম থেকে যখন কেকটা পাঠিয়েছে, তো ওরা তখন কেক দেওয়ার টাইমে বলেছিলেন যে একটা করে ফটো যেন ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়, এই যেমন শোরুমের ইয়ে করার জন্য। তো যাই হোক, ওর বাবাকে বললাম তুমি একটা পেপারে ভালো করে লিখো তানিক্স সম্পর্কে। তো থ্যাংক ইউ বলে সেটা পাঠিয়ে মেনশন করে ওদেরকে দিয়ে দেওয়া হবে। তো একটা পেপারে লেখা হয়েছে, এবার একটু ছবি টবি তুলে ওদেরকে পাঠিয়ে দিতে হবে। যাই হোক, ভালো লাগলো এরকম করে যে ওরা যেন স্পেশাল দিনগুলো মনে রাখে। সত্যি করে খুবই 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 ভালো লাগে। এই সুন্দর একটা দিনটাকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে সকালবেলা উঠে মনটা বড় খুশি হয়ে যায় জানেন। সকালবেলা উঠে এত সুন্দর একটা সুন্দর রোদ, না মিষ্টি মিষ্টি হাওয়া বইছে, এদিকে কড়া রোদ, ভালোই লাগে। ছাদে বসে থাকে এত সুন্দর লাগে, সে কি আর বলবো। আজকে আবার দেখছি এখানে আবার ঘাস কাটিং করতে এসেছি। প্রচুর ঘাস হয়ে গেছে জানেন তো, একদিক থেকে কাটা হয় যেমন একদিক থেকে বেড়েও যায়। আপনারা জানেনই তো, যারা প্রতিনিয়ত ব্লগ দেখেন তারা তো জানেননি যে কীরকম অবস্থা হয়। এই ভিডিও শ্যুটটা করেছিলাম পরের দিন সকালে। সকালবেলায় নাস্তায় একটু পোহা একটু চা বানিয়েছিলাম। রুদ্রকে সকালবেলায় টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা চলে গেছে ডিউটি। দিদি ওষুধ নে।
নে নে নে, আরে ওষুধ ওষুধ খেয়ে নে। না না না, খাও 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 খাও। এ রান্নাঘর পালিয়ে গেছি। তাই কি? হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে বাসটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিভিল বাস। যেহেতু যারা ফৌজে যারা বাচ্চাগুলো পড়ে আর্মি স্কুলে বা কেবি স্কুলে, তাদের জন্য সরকারি বাস আসে, তাদের দূরে কোয়ার্টার তারা, বাকিরা সব হেঁটে হেঁটেই যায়। তো রৌদ্র সচরাচর এখানে সামনে দিয়ে হেঁটে হেঁটেই যায়, কোনো অসুবিধা হয় না। আর এই যে সিভিল বাসটা দেখছেন, এটা বাইরের বাস, এটা ভেতরে আসে, বাচ্চাদেরকে একদম গেটের সামনে ছেড়ে দিয়ে যায়। কি করছো? হ্যাঁ, রুদ্র মারবে, রেখে দে। কি হয়েছে? দিদি একা একা গাড়ি চালাতে পারছো? কই, তো উল্টো গাড়ি চলছে। দিদি পিপ পিপ। ও দিদি, এসো 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 এসো, আসো আসো আসো। আরে বা, গাড়ি ড্রাইভার দেখো, বিনা হাতেই গাড়ি চলছে, হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে দিদি। কই, কি করছো? চলে এসো, আসো। কোথায় উঠেছে দেখো। হ্যাঁ, এই আয়, আসো আসো আসো। আশ্বাসের নামই নাই। এসো। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।